আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ এই রেসিপিতে একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছি। বাই দ্য ওয়ে, রেসিপিটি থাকছে ড্রাগন দিয়ে ফালুদা। ফালুদা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, এটা একটা নিউ প্রসেসে ফালুদা। তো ভালো লাগলে রেসিপিটি সাবস্ক্রাইব করে এই পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন চালু হওয়ার জন্য। তো চলুন দেখি স্টার্ট কিভাবে তৈরি করলাম। এখানে সেমাই নিয়েছি আর নিয়ে নিয়েছি ড্রাগন, 1 লিটার দুধ, আর নিলাম দধি, বনকলি দধি নিয়েছি, আমি মিষ্টি দধিটাই নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিশমিশ। দধিটা খুলে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে কস্টেপ দিয়ে একদমই আটকানো। আমি ওটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমার দধিটা মিষ্টি এবং একটু কালার রয়েছে, একদমই সাদা নয়। আপনারা চাইলে হোয়াইট দধিটাও ইউজ করতে পারেন। তো এখানে সেমাইটা কেটে বের করে নিচ্ছি। এর অর্ধেক পরিমাণে নিব। সম্পূর্ণ সেমাইটাকে 2 হাত দিয়ে গুঁড়ো করে নিব। এভাবে গুঁড়ো করে দিলে কিন্তু সেমাইটা কুক হতে বেশিটা টাইম লাগে না, খেতেও ভালো লাগে। অলমোস্ট আমি এখানে ফ্রাই প্যানে একটু অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হওয়ার পরেই গুঁড়ো করে নেওয়া সেমাইগুলো অ্যাড করে দিয়েছি। কিছু টাইম মিডিয়াম পর্যায়ে জাল রেখে কুক করে নিব, এতে করে এর ভিতর থেকে একটা গন্ধ থাকে, সেটা আর আসবে না। তো এখানে হাঁড়িতে দুধ ঢেলে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। একই সাথে কিছু টাইম কুক করে নেওয়ার পরে গরম মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি কিশমিশ। এ পর্যায়ে 2-3 বার এভাবে বলক তুলে নিব। আমি কিন্তু 2-3 বার বলক তুলে নিয়েছি, আমার দুধ সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। এখানে অফ ক্যামেরাতে সেমাইটা ঢেলে দিয়েছি, মিডিয়াম পর্যায়ে কুক করে নিব। সম্পূর্ণ সেমাইটাকে জাল করে নিব, একটু শুকনো শুকনো হয়ে যাবে। এ পর্যায়ে আমার 90% কুক হয়ে গেছে। আমি এই বাটিটায় ঢেলে দিয়েছি, একদমই শুকিয়ে গেছে। সম্পূর্ণ সেমাইটা ঢেলে নেওয়ার পরেই নর্মাল ফ্রিজে কিংবা ফ্যানের নিচে এটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরেই সব কিছু অ্যাবজর্ব করে দিতে হবে। আমি দারচিনি, এলাচ, যে গরম মশলা দিয়েছি সেটা কিন্তু একদমই তুলে নিয়েছি। এভাবে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। দেন এখানে দধি অ্যাড করে দিয়েছি। প্রথম পর্যায়ে দধি দিয়ে ভালো করে মিক্সড করে দিব। সেকেন্ড পর্যায়ে আবারও দধি দিব, উপর থেকে একটু বেশি করে দিয়ে দিব। তো বেশি করে দিয়ে এটা আর ফেটে দিব না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ড্রাগনগুলো। এভাবে স্লাইস করে নেবেন, তাহলে কিন্তু খাওয়ার সময় কোনো রকম সমস্যা হবে না। তো দেখেন কত সুন্দর হয়েছে। আমি চামচ দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা গেস্ট আসলে কিংবা নিজেরাও এভাবে তৈরি করে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু এটা খুবই ফেভারিট। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।